ভাবুন তো, যদি আমাদের দেশের মন্ত্রণালয়ে বসতেন এমন একজন মন্ত্রী যিনি ঘুষ নেন না, আত্মীয়করণ করেন না, এমনকি ক্ষমতার মোহও নেই। দুর্নীতিমুক্ত সরকার, এটা হয়তো আমাদের কাছে স্বপ্নের মতো শোনায়, কিন্তু আলবেনিয়া সেই স্বপ্নেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা শুরু করেছে। প্রধানমন্ত্রী এডি রামা ঘোষণা করেছেন তার মন্ত্রিসভায় যোগ দিয়েছে এক বিশেষ সদস্য, যিনি মানুষ নন, সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা। নাম দিয়েলা, আলবেনীয় ভাষায় যার অর্থ সূর্য। Diela Antalya e parë jo fizikisht e pranishme, por virtualisht e krijuar në inteligjencë artificiale e një qeverie. দিয়েলার দায়িত্ব সরকারি ক্রয় বিক্রয় বা টেন্ডার প্রক্রিয়াকে স্বচ্ছ করা। লক্ষ্য একটাই, শতভাগ দুর্নীতিমুক্ত ব্যবস্থা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যদিও আইনি দিক থেকে এই নিয়োগ প্রতীকী, কিন্তু এর বার্তাটা স্পষ্ট। দুর্নীতি ঠেকাতে প্রযুক্তিকেই সামনে আনছে আলবেনিয়া। এ অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও হতে পারে বড় শিক্ষা। আমাদের দেশে সবচেয়ে বেশি অভিযোগ শোনা যায় কিছু সেক্টরে। ভূমি অফিসে নথি নিতে দালাল ও ঘুষের ঝামেলা, স্বাস্থ্য খাতে সরঞ্জাম ও ওষুধ কেনায় স্বচ্ছতার অভাব, আর পরিবহন লাইসেন্স বা টেন্ডার প্রক্রিয়ায় নানান জটিলতা। যদি এসব জায়গায় এআই ভিত্তিক সিস্টেম চালু করা যায়, সব নথি হবে অটোমেটিক যাচাই, লাইসেন্স মিলবে নিয়মের ভিত্তিতে, এবং সরকারি কেনাকাটায় থাকবে না কোনো ঘুষ বা প্রভাবশালীর সুযোগ। আলবেনিয়ার এই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছে দুর্নীতি মোকাবেলায় প্রযুক্তিই হতে পারে নতুন হাতিয়ার। বাংলাদেশও যদি সেবাকে ডিজিটালাইজেশনের পাশাপাশি স্বচ্ছতার ভিত্তিতে গড়ে তোলে, তবে একদিন সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন থাকবে না, বাস্তবে রূপ নিবে। আহমেদ শাফি, চ্যানেল আই।